হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত থেকে ভারতের জলসম্পদ থেকে একটা 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, জল সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো। উত্তর: জলকে সাশ্রয়ে সঙ্গে ব্যবহার করলে জল সংরক্ষণ করা যায়। জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলোর বাঁধ ও জলাধার নির্মাণ করা, ডিস্টিলেশন বা রিভার্স অসমোসিস পদ্ধতি লবণমুক্তকরণ, জলবিভাজিকা স্থানান্তরণ করা, বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা, জলের নতুন উৎসের সন্ধান করা প্রভৃতি। বৃষ্টির জল সংরক্ষণ। বর্তমানে বৃষ্টির জল ধরে রেখে জল সংরক্ষণ করার পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে প্রধানত বিভিন্ন স্থান দিয়ে বয়ে যাওয়া বৃষ্টির জলকে ধরে রেখে বৃষ্টির জলে সংরক্ষণ করা হয়। এর মাধ্যমে একদিকে যেমন বৃষ্টির জল ধরে রেখে তা শুদ্ধকরণের মাধ্যমে ব্যবহার করা যায়, তেমনি ভূগর্ভে জলস্তরও বৃদ্ধি করা যায়। বৃষ্টির জল প্রধানত দুভাবে ধরে রাখা যায়, যেমন বাড়ির ছাদে জল ধরে সংরক্ষণ এবং ভূপৃষ্ঠে বিভিন্ন আধারের জলের সংরক্ষণ। এই দুই পদ্ধতিতে প্রধানত ট্যাঙ্ক বা কৃত্রিম জলাশয় বা জলাধার নির্মাণ করে জল সংরক্ষণ করা হয়। সঞ্চিত জল পরবর্তী সময়ে কুয়ো, নলকূপ বা কূপ এবং আরও অন্যান্য নানান পদ্ধতিতে আহরণ করা হয়ে থাকে। শহরাঞ্চলে আবাসন প্রকল্পগুলিতে ছাদের বৃষ্টির জল আবাসনের মধ্যে নির্মিত বড় জলাশয়ে ধরে রেখে ভূগর্ভে প্রেরণ করা হয়। সেই জল পরবর্তীকালে শোধনের মাধ্যমে ব্যবহার করা হয়। গ্রামাঞ্চলে খোয়াই অঞ্চলে বাঁধ দিয়ে বা জলাধার নির্মাণ করে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়। জলবিভাজিকা উন্নয়ন। নদীর ধারণ অববাহিকার সামগ্রিক ও বিজ্ঞানসম্মত পরিকল্পনার মাধ্যমে ওই নদী অববাহিকা ও তার উচ্চভূমি অঞ্চল, বাস্তুতন্ত্র, পরিবেশ, জলের প্রবাহ ও জলসম্পদের স্থায়ী উন্নয়ন করার ব্যবস্থা হল জলবিভাজিকা উন্নয়ন। এটি বৃহৎ, মাঝারি বা ক্ষুদ্র যে কোনো মাত্রার হতে পারে। পদ্ধতি: নদীতে বাঁধ দেওয়ার পর জলাধারে সঞ্চিত জলকে সুড়ঙ্গপথ, কংক্রিটের নালাপথ, ভূমধ্যস্থ পাইপের মাধ্যমে প্রধান নদীর প্রবাহ থেকে জলাভাবযুক্ত স্থানে স্থানান্তরিত করা হয়। এই পদ্ধতিকে অ্যাকুইডাক্ট পদ্ধতি বলে। উদাহরণ: মহীশূর রাজ্যের কাবেরী নদীর জলকে এভাবে ব্যবহার করা হয়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলা খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ওয়াটারশেড ম্যানেজমেন্টের মাধ্যমে এলাকাগুলিতে জল ধরে রাখা সম্ভব হবে। পুরুলিয়াতে যে পরিমাণ বৃষ্টি হয় তা ওয়াটারশেড ম্যানেজমেন্ট, রেন ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে ধরে রাখা সম্ভব। পাঞ্চের জলাধারের জলকে বর্তমানে বিভিন্ন কল্যাণমূলক কাজে লাগানো হচ্ছে। গুরুত্ব: বন্যা নিয়ন্ত্রণ করা, বর্ষা অববাহিকার জল জমে না এবং ফসলের ক্ষতি হয় না, শুষ্ক ঋতুতে জলের জোগান ব্যবহৃত থাকে, ভৌম জলের ভাণ্ডার পরিপূর্ণ থাকে, জলের চাষ বজায় রাখতে জলবিভাজিকার উন্নয়ন দরকার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আরেকটা পয়েন্ট রয়েছে। ভূপৃষ্ঠের জলপ্রবাহকে আটকে রেখে খোলা জায়গা বা মাঠের উপর দিয়ে নালী পথে প্রবাহিত বৃষ্টির জলধারাকে কোনো জলাধারের সঙ্গে সংযুক্ত করে সেখানে ওই জল সংরক্ষণ করা যায়। ওই জলাধারের জল কৃষিতে, শিল্পে, ব্যবহারিক কাজে পানীয় জলের আধার হিসেবে ব্যবহার করা যায়। এতে জলের যোগান কিছুটা বাড়ে, একই সাথে ভৌম জলের স্তরও সমৃদ্ধ হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।